ঈসা ভার্সেস দাজ্জাল। আমি মক্কা ও মদিনা ব্যতীত সমস্ত পৃথিবীরে ভ্রমণ করব, কারণ আমাকে মক্কা ও মদিনা যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, সেই হলো দাজ্জাল। অর্থাৎ দাজ্জাল এই পৃথিবীতে আগে থেকেই জীবিত ও বন্দী অবস্থায় ছিল, কিন্তু তার আত্মপ্রকাশ হওয়ার এখনো বাকি আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, যখন দাজ্জাল ওই লোকদের জিজ্ঞাসা করেছিল যে বাইসানের খেজুর গাছগুলো কেমন, তখন তামিম আল-দারি বলেছিলেন যে সেগুলো ফল দিয়ে পরিপূর্ণ। তখন দাজ্জাল বলেছিল সেগুলো খুব শীঘ্রই ফল দেওয়া বন্ধ করে দেবে। যদি আজকের সাথে হিসাব মিলাই, তবে বাইসান আজ ফিলিস্তিনের উত্তরের একটি শহর। এই শহরটিকে আজ বেইতশিয়ান বলা হয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, আজ সেখানে জনসংখ্যা বাড়ছে এবং পানির অভাবের কারণে কৃষি উৎপাদন কার্যক্রম কমে যাচ্ছে, বিশেষ করে খেজুর গাছ, যা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। একইভাবে দাজ্জাল বলেছিল গ্যালিলির সমুদ্রও শুকিয়ে যাবে। এই সমুদ্র আজ ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য মিষ্টি জলের এক বিশাল উৎস, একে তিবেরিয়াসও বলা হয়। কিন্তু গত 50 বছর ধরে এর পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে যাচ্ছে। ইসরায়েলি সরকার বারবার সতর্ক করেছে যে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত ব্যবহারের কারণে এটি খুব শীঘ্রই শুকিয়ে যাবে এবং পানি শূন্য হয়ে যাবে। একইভাবে দাজ্জাল বলেছিল যে জুগারের ঝর্ণাও শুকিয়ে যাবে। জুগারের ঝর্ণা আজ জর্ডানে মৃত সাগরের কাছে অবস্থিত। এই এলাকার জলবায়ু পরিবর্তন ও অব্যবস্থাপনার কারণে দুর্বল হয়ে যাচ্ছে এবং জর্ডানের উপত্যকার অনেক ঝর্ণা ইতিমধ্যে শুকিয়ে গেছে। এখন আর মাত্র সামান্য পরিমাণ ভবিষ্যৎবাণীর ফলাফল অবশিষ্ট আছে। তো দাজ্জালের আগমন খুব নিকটে এবং এটা সবাই জানে। ইহুদিরা তাকে তাদের মসিহা বলে। এই ভিডিওটি দেখুন, এতে আপনি যে ব্যক্তিকে দেখছেন তিনি হলেন একজন রেবে। তিনি ইহুদিদের বড় আলেম এবং তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং একজন আমেরিকান, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে খুব ভালো সম্পর্ক রাখতেন। এই রেবে এখানে নেতানিয়াহুর সাথে কথা বলছেন এবং তিনি বলছেন যে মসিহা এখনো আসেননি, তার আগমনের প্রস্তুতি নিন। তিনি এই সব কিছু নেতানিয়াহুকে বলছেন এবং এই জন্যই নেতানিয়াহু গাজায় এই গণহত্যা চালাচ্ছে এবং বৃহত্তর ইসরায়েল তৈরির পেছনে রয়েছেন। পুরো মধ্যপ্রাচ্য পরিবর্তিত হচ্ছে। এটা জেনে আপনি অবাক হবেন, আপনার বিশ্বাস হবে যে এই নেতানিয়াহুই সেই ব্যক্তি যে দাজ্জালের আসার পথ তৈরি করবে এবং ইহুদিদের অনেক বড় আলেমের সাথে একমত। যেমন এই ব্যক্তি, যে একজন ইহুদি বাইবেলের গবেষক। তিনি মনে করেন যে নেতানিয়াহু এর জন্ম সাকারিয়াহুর বংশধর নেতানের ঘর থেকে। তিনি দাজ্জালের পূর্বে আসা নেতা হবেন। ইহুদি বাইবেলে এর উল্লেখ আছে। একইভাবে ইহুদিদের এই গোষ্ঠী নেতা নাকি নিজে নেতানিয়াহু কে বলেছিলেন যে তিনি ইসরায়েলের সেই নেতা যিনি তাদের সেই লাঠি মসিহ দাজ্জালকে দেবেন। একইভাবে আরেক ইহুদি রেবাইলের সুদ্রি, তিনিও নেতানিয়াহুকে কিং সোলসের মতো তুলনা করেন এবং তাকে মসিহের আগমনের পথ সহজ করতে অনুরোধ করেন। এমন আরো অনেক রেবাই বলেন যে দাজ্জালের আগমন এর আগে ইসরায়েলের শেষ প্রধানমন্ত্রী হবেন নেতানিয়াহু এবং এই সব কিছু এই ভিডিওতে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তার সাথে কেমন আচরণ করছেন। পরিষ্কার বলছেন যে মসিহা আসছেন, প্রস্তুতি নিন। এবং আজ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে দাজ্জাল কিভাবে আসবে, নেতানিয়াহু তার প্রস্তুতি নিচ্ছেন।